এখন শুধু চ্যানেলের লিঙ্ক দিলে পূরণ হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার, তার সাথে সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম। কারণ আজকের ভিডিওতে আমি বলতে চলেছি এমন একটা ট্রিক, যে ট্রিকটা ইউজ করে তুমি তোমার চ্যানেলের লিঙ্ক শুধুমাত্র দিয়ে নিজের চ্যানেলের 1K সাবস্ক্রাইবার, তার সাথে সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারো পূরণ, তার সাথে সাথে নিজের চ্যানেলটা মনিটাইজ করতে পারো। তারপরেই তো ইনকাম শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো। যদি একটু মেথড ভুল করে ফেলো না, তাহলে কিন্তু তোমার মনিটাইজ কোনোদিনই হবে না, 4000 ঘন্টা ওয়াচ টাইমও পাবে না, আর 1000 সাবস্ক্রাইবারও পাবে না। তো আমরা যখন একটা নতুন চ্যানেল শুরু করি, ইউটিউবে আমাদের দুই ধরনের ক্রাইটেরিয়া দিয়ে থাকে, 1K সাবস্ক্রাইবার, আর তার সাথে সাথে আমরা যদি বড় ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি, বা তার বদলে 10 মিলিয়ন ভিউজ করতে পারি, তাও আবার শর্ট ভিডিওর মাধ্যমে। তো এটা বিরাট একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় নিউ ক্রিয়েটরদের কাছে। তো তার জন্যই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এবার ডাইরেক্ট আমি চলে আসবো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। এবার আমার চ্যানেলে চলে আসবো। আমার চ্যানেলে আসার পর তোমাদের একটা ভিডিও দেখা, এই যে আমি ভিডিও বানিয়েছিলাম, এই যে কই গেল, এই যে একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো এই ভিডিওর কমেন্ট সেকশানে আমার দেখতে হবে কোনো বড় ক্রিয়েটর কমেন্ট করেছে কিনা। তো আমার দেখতে হবে কোনো বড় ক্রিয়েটর এখানে কমেন্ট করেছে না। এই যে টেক উইথ মি এখানে কমেন্ট করেছে, তিনি একজন টেকনিক্যাল লাইনের বড় ইউটিউবার। এটা কিন্তু দেখতে হবে সে তোমার লাইনের ক্রিয়েটর কিনা, মানে তোমার ক্যাটাগরির উপর ভিডিও বানায় কিনা। তো তার চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে আমার কী করতে হবে, তার যে কোনো একটা ভিডিওতে গিয়ে, বিশেষ করে লেটেস্ট ভিডিওতে গিয়ে আমার একটা ভালো কমেন্ট করতে হবে। তো ভালো কমেন্ট কেমন, দিদি ভিডিওটা খুব দারুণ হয়েছে, তো আমাকে সাপোর্ট করো, পারলে আমিও তোমার মতো ভিডিও বানাই। এবার তখনই কিন্তু তিনি আমার ভিডিওটা দেখবে, কারণ তিনি আমার লাইনের ক্রিয়েটর। আমি কারণ তার সততার করেছি, আমি তার গুণগান করছি, তার জন্য কিন্তু সে আমার চ্যানেলে আবার ঢুকবে। এরকম করে করে আমি যদি 5 থেকে 10 জন বড় ক্রিয়েটরদের আমার বন্ধু করতে পারি, তাহলে কিন্তু তারা আমার চ্যানেলে আসবে। আর চ্যানেলে আসা মানে কিন্তু চ্যানেল বুস্ট পাওয়া। এবার তারপর বুস্ট পেলে কী হবে, তোমার চ্যানেলের ভিডিওগুলোর ইমপ্রেশন আরও বাড়বে। আর ইমপ্রেশন মানেই তো ভিউজ বস, আর ভিউজ মানেই তো সাবস্ক্রাইবার, লাইক আর ওয়াচ টাইম। তো বন্ধুরা, এইটুকুনি কাজ করেই কিন্তু তুমি তোমার সাবস্ক্রাইবার আরও তাড়াতাড়ি গেইন করতে পারো। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, তোমার লাইনেরই কিন্তু ক্রিয়েটর হতে হবে। ধরো আমি টেকনিক্যাল ভিডিও বানাই, তাই আমি টেকনিক্যাল লাইনের ওখানে গিয়ে কমেন্ট করবো, মানে টেকনিক্যাল ইউটিউবারদের কাছে গিয়ে। আর তুমি যদি ব্লগিং ভিডিও বানাও, তো ব্লগ ক্যাটাগরির একজনের কাছে গিয়ে কমেন্ট করো। এবার সে তোমার ভিডিও কেন দেখবে, পয়েন্ট এটা, কারণ সে তোমার ক্যাটাগরির ভিডিও বানায়, সে তোমাকে দেখে ইন্সপিরেশন নিতে পারে। দেখো, যারা বড় ক্রিয়েটর আছে না, তারা কিন্তু সবসময় ইন্সপিরেশন নেওয়ার জন্য ইউটিউবে ভিডিও খুঁজতে থাকে। এবার তোমার সাথে যদি ওর সম্পর্কটা ভালো থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিও সে একবার ওয়াচ করবে, সে দেখি ভাই কেমন ভিডিও বানিয়েছে, ওখান থেকে আমি কোনো ইন্সপিরেশন নিতে পারি কিনা। এরকম করে কিন্তু তুমি একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারো সব ক্রিয়েটরদের সাথে। আর ক্রিয়েটরদের সাথে সম্পর্ক ভালো থাকা মানেই তো অনেক দিক দিয়ে তুমি সাবসিডি পাবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো এখানেই আসছে আমার একটা প্রশ্ন। ঠিক আছে, আমি লিঙ্ক দিলাম, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো, আমার চ্যানেলে ভিউজ বাড়লো, আমার চ্যানেল মনিটাইজ হলো, কিন্তু এরকম করে কতদিন চলবে বলতে পারো? কতদিন এরকম করে আমি চালাতে পারি? 1 মাস, 2 মাস, 3 মাস, জোর গেলে 5 মাস, তারপরে তো আর চলবে না। তারপরে কী হবে, আমার চ্যানেল তো আর ভিউজই আসবে না। দেখো, আজকালকার দিনের ক্রিয়েটর, মানে আজকালকার জেনারেশনের ক্রিয়েটররা কী করে জানো, ওয়াচ টাইমের পিছনে দৌড়ে, ভিউজের পিছনে দৌড়ে না। নিজের অডিয়েন্সকে তারা ভালোবাসে না, তারা ওয়াচ টাইমকে ভালোবাসে। কী করে ওয়াচ টাইম পূরণ করবে, তার সাথে সাথে কী করে নিজের চ্যানেলটা মনিটাইজ করবে। হ্যাঁ, মনিটাইজ হওয়ার স্বপ্ন কিন্তু সবারই থাকে। ইউটিউব থেকে কিন্তু প্রচুর পরিমাণ আর্নিং করা যায়, এটা কিন্তু সত্যি কথা, বাট তার জন্য কিন্তু ভিউজ আসতে হয়। এবার তোমার যদি ভিউজ আনতে হয় না, তাহলে তোমার কী করতে হবে, নিজের অডিয়েন্সকে ভালোবাসতে হবে। তুমি যদি নিজের অডিয়েন্সকে না ভালোবাসতে পারো না, তুমি কোনোদিন ইউটিউবে স্ট্যান্ড করতে পারবে না। হ্যাঁ, আমি একজনের কাছে গিয়ে কমেন্ট করলাম যে দিদি সাপোর্ট করো, সাপোর্ট করলো, মানলাম, তো দিদি সাপোর্ট করো, এই যে আমার চ্যানেলের লিঙ্ক। এরকম করে করে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেললাম, 4000 ওয়াচ টাইমও পূরণ করে ফেললাম। তারপরে কী হবে বলতে পারো? তো আমি যখন প্রথম ভিডিও আপলোড করতাম না, তোমাদের গল্পটা বলি, তো প্রথম ভিডিওতে আমার ভিউজ এসেছিল 200 কাছাকাছি, তারপরটায় 300, তারপরটায় 100 মতো, তারপরেরটায় হঠাৎ করে 70,000 ইমপ্রেশন দিয়ে দিল, তারপরে 5000 ভিউজ চলে আসলো। তারপর আমি ভাবলাম যে আমার মোটিভেশন জাগলো যে না, আমিও পারবো, আমিও করতে পারবো। তার জন্য কিন্তু আমি এখনও তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি, কারণ আমি তোমাদের ভালোবাসি। তোমাদের জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার জন্য নয়, তোমাদের জন্য আমি আজকে কিন্তু এখানে বসে আছি। নাহলে কিন্তু আমি পারতাম না, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো বলে এত দূর আসতে পেরেছি, নাহলে কিন্তু পারতাম না। তাই তোমরা যেমন আমার অডিয়েন্স, তোমাদেরও নিশ্চয়ই অডিয়েন্স আছে, তারাও নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। তাই অডিয়েন্সের ভালোবাসা পেতে হলে না, নিজের দমে ভিডিও বানাও, নিজের দমে ভিউজ আনো। তুমি যদি নিজের দমে একবার ভিউজ আনতে পারো আর ইউটিউবে স্ট্যান্ড করে যাও না, তাহলে তোমার লাইফে আর কোনো প্রবলেম হবে না, তুমি একদম সাকসেসফুল ক্রিয়েটর হয়ে যাবে। আরে তোমরাই তো দেখো আমার এখন ভিউজ কত আসছে,
প্রচুর পরিমাণ ভিউজ ডাউন আছে, আমার না প্রত্যেকটা টেকনিক্যাল ক্রিয়েটরের, কারণ এখানে সাবস্ক্রাইবার ডিভাইডেড থাকে, সেটা একদিন পরে বুঝিয়ে বলবো তোমাদের সাবস্ক্রাইবার ডিভাইডিংটা কি। তো তোমাদের এটা থাকে না, আমাদের টেকনিক্যাল ক্রিয়েটরদেরই থাকে, সেটা আমি পরে একদিন বুঝিয়ে বলবো। বাট আমার এখন ভিউজ কম আসছে, আমি কি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি? অন্যের কাছে গিয়ে বলছি দাদা আমার ভিডিওটা দেখো, প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। না, আমি কেন করছি না? কারণ জানি আমার চ্যানেলকে আমি নিজে গ্রো করতে পারবো, তোমরা সাথে থাকলে আমি নিশ্চয়ই পারবো আমার চ্যানেলকে গ্রো করতে, আর আমার চ্যানেলে নিশ্চয়ই আবার ভিউজ আসবে আগের মতো। তো আমি এই আশা নিয়েই, এই মোটিভেশন নিয়েই কিন্তু তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি, নাহলে কিন্তু আমিও পারতাম না। তোমাদের ভিতরে মোটিভেশনটা রাখো যে হ্যাঁ আমিও পারবো, ও পারলে আমি কেন পারবো না। লোকের কাছে চেয়ে চেয়ে কিন্তু কোনোদিনও কিচ্ছু করতে পারবে না, এটাই তোমাদের বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা বানালাম। হ্যাঁ, প্রথম দিকে আমি তোমাদের একটু লোভ দেখিয়েছিলাম, কারণ আজকালকার অনুষ্ঠান লজিকে নয় ম্যাজিকে বিশ্বাস করে, তাই তোমাদের সামনে একটু ম্যাজিক তুলে ধরলাম। তো ম্যাজিক যে কত খতরনাক একটা জিনিস আশা করি তোমাদের আজকে বোঝাতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে দাদা যে এই কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেন আছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেঙ্গলি টেক ব্রোতে তোমরা জুড়ে থেকো। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।